সম্মানিত সুধী, আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেয়, ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে। তার জন্য মাসালা হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখবে, এবং শুধু একটি রোজা রাখলেই হবে না, তার জন্য কাফারা আদায় করতে হবে। টানা 60 দিন তাকে রোজা রাখতে হবে। তার মধ্যে যদি কোনো একদিন মিস হয়ে যায়, তখন তাকে পুনরায় আবার রোজাগুলো রাখতে হবে। এবং এই রোজাগুলো রাখার জন্য সে যদি ব্যর্থ হয়, তখন তার জন্য কর্তব্য হলো যে 60 জন মিসকিনকে একসাথে খাওয়াবে, তাহলে তার রোজার ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে। সম্মানিত সুধী, এটা হলো মাসালা। এখন আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা জেনে নিই। সহিহ ইবনে হিব্বানে হাদিস 7491 নম্বর হাদিস। আল্লাহর নবীজি বলেছেন যে আমি ঘুমন্ত ছিলাম, যারা রোজা রাখবে না তাদের জন্য শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। ইভেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে সেই শাস্তিকে দেখেছেন। নবীদের স্বপ্ন সত্য। আল্লাহর নবীজি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে দুটি লোক আমার কাছে আসলেন, এসে আমার দুই বাহুতে ধরলেন। দুই বাহুতে ধরে আমাকে পাহাড়ের দুর্গম এক পাহাড়ের নিকট নিয়ে যাওয়া হলো। আমাকে বলা হলো যে আপনি এই পাহাড়ের উপরে উঠুন। আল্লাহ নবীজি বললেন, এই উঁচু পাহাড়ে ওঠা আমার দ্বারা কঠিন হয়ে যাবে, আমার দ্বারা সম্ভব নয়। তখন ওই দুই ব্যক্তি বলল যে আমরা আপনাকে সাহায্য করব, সাপোর্ট দেব। আল্লাহ নবীজি তাদের সাহায্যের মাধ্যমে সেই দুর্গম পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে তিনি কিছু দূর সামনে গেলেন। যাওয়ার পরে তিনি শুনতে পেলেন বিকট এক আওয়াজ। তিনি জিজ্ঞাসা করলেন এই আওয়াজগুলো কিসের, এবং তিনি দেখতে পেলেন একটা মানুষের পা ওপরে, দুই পায়ের টাকনুর মধ্যে বাঁধা, এবং মাথা হলো নিচে, এবং তাদের যে দুই গাল ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, এবং সেই দুই গাল দিয়ে রক্ত ঝরছে। তখন আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন যে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? যে এই শাস্তি এই কারণেই দেওয়া হচ্ছে যে তারা ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলেছে। রোজা রাখার পরে ইফতারের আগে কিংবা রোজার মাঝেই, রোজা অর্ধেক রাখার পর তারা এই রোজাগুলো ভেঙে ফেলেছে। এই জন্য তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর করে রোজা রাখার তৌফিক দান করুক। যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, ওইভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে একটা মানুষ জানতে পারে, এবং আমরা সবাই মিলেমিশে যেন এই কথাগুলোর উপর আমল করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।